দর্শক দেখছেন যে রামেশ্বর বাড়ির সামনে থেকে বিক্ষোভ মিছিল কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে এবং তারা মিরপুর 10 নম্বরের উদ্দেশ্যে কিন্তু রওনা শুরু করেছেন এবং রামেশা হত্যার বিচারের দাবিতে গতকাল কিন্তু তারা সড়ক অবরোধ করেছিল। সড়ক অবরোধ করে কিন্তু বিচারের দাবি জানিয়েছিল। এরপরে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু তাদের পরিবারে এসে কিন্তু দর্শক দেখছেন যে এলাকাবাসী কিন্তু রামেশ্বর বাড়ির সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু মিরপুর 10 নম্বরের উদ্দেশ্যে কিন্তু রওনা শুরু করেছেন এবং দেখছেন হাজার হাজার এলাকাবাসী এই বিক্ষোভ কর্মসূচি কিন্তু অংশগ্রহণ করেছেন। তাদের একটাই দাবি, রামেশ্বর ধর্ষণ ও হত্যার বিচার দ্রুত করতে হবে এবং জনসম্মুখে করতে হবে এমন এবং আমরা কিন্তু আসলে দেখতে পাচ্ছি যে তারা ফুটে উঠেছেন এবং তারা রামেশ্বর চান না ভাই। দর্শক দেখছেন যে হাজার হাজার এলাকাবাসী এই বিক্ষোভ কর্মসূচিতে কিন্তু অংশগ্রহণ করেছেন এবং রামেশা হত্যার বিচারের দাবিতে এই বিক্ষোভ করছেন। কিন্তু আপনাদের এলাকাবাসী কিন্তু এই বিচার দাবিতে ফুঁসে উঠেছেন এবং গতকালকে কিন্তু তারা সড়ক অবরোধ করে কিন্তু তারা বিক্ষোভ করেছেন এবং রামেশার হত্যার যে দর্শক সেই দর্শক কিন্তু ইতিমধ্যে কিন্তু পুলিশের হেফাজতে রয়েছে এবং সেই তারা বলছেন যে রামেশার হত্যার বিচার জনসম্মুখে করতে হবে এমন দাবি নিয়ে কিন্তু তারা এই বিক্ষোভ কর্মসূচি করে দিয়েছেন এবং সেই সাথে কিন্তু তারা যেমনটা বলছেন আমার বোন কবরে খুনি কেন বাইরে এমন স্লোগান দিয়ে কিন্তু তারা এই বিক্ষোভ কর্মসূচি তারা পালন করছেন। আপনি দেখছেন যে শত শত এলাকাবাসী এই বিক্ষোভ কর্মসূচিতে কিন্তু অংশগ্রহণ করেছেন এবং তারা যেমনটা আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনার কাছে প্রশ্ন রাখতে চাই যে আমরা আপনার আইনি প্রক্রিয়াকে কিভাবে বিশ্বাস করব? আপনি দেখান যে পিছনের বিগত 3টা মাসে কতগুলো শিশু ধর্ষণ হয়েছে, কতগুলো শিশু ধর্ষণের পরে মার্ডার করা হয়েছে, কিন্তু আপনি দেখান যে না 3টা মাস হয়ে যায় এই যে একজন ধর্ষণকারীর এই যে একজন খুনির বিচার তাহলে আপনার উপর আস্থা রাখবো যে না রামেশ্বর বিচারে আমরা পাবো। আমরা তো আপনার উপরে আস্থা রাখতে পারতেছি না। আমরা এই দেশের এই গণতান্ত্রিক বিচারের উপরে আইনি প্রক্রিয়ার উপরে বিশ্বাস রাখতে পারতেছি না। আজ দিন যাবে, 1 দিন যাবে, 2 দিন যাবে, এভাবে 7 দিন যাবে, 10 দিন যাবে, দিনের পর দিন যাবে, হঠাৎ করে আমাদের দেশে নতুন আর একটা টপিক চলে আসবে যে টপিকের ভিড়ে আমাদের রামেশা হারিয়ে যাবে ঠিক এশিয়ার মতো। তখন এই রামেশা হারিয়ে গেলে এই রামেশার বিচার আর কেউ চাইবে না এবং এই রামেশার বিচার আর হবে না। তাই আমাদের এলাকাবাসী এবং পুরো বাংলার মানুষ চায় এই যে রামেশার হত্যাকারী যিনি নিজের স্বীকার করেছেন যে না আমি হত্যা করেছি, আমি রেপ করেছি, আপনি অতি দ্রুত এর বিচার করে এবং প্রকাশ্যে পুরো বাঙালিকে দেখিয়ে দিন যে না এই যে আমরা রামেশা হত্যাকারীর বিচার করেছি, তাহলে আমরা আপনাদের উপরে আস্থা রাখতে পারবো।